আজকের প্রথম খবরটা হলো স্ত্রী ও শিশু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রইসুদ্দিন, জানালেন এসপি। বরখলায় বরাকের নদীতে এল্টো গাড়ি ডুবে মৃত্যু হওয়া মা ও শিশুর এমন হৃদয় বিদারক ঘটনার দিনও সন্দেহ ছিল পুলিশ সহ একাংশ লোকের। অবশেষে সন্দেহের অবসান হওয়ার পথে। তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে পুলিশ নিশ্চিত হয়ে গেছে হেলি বেগম বরবুইয়া, যার বয়স ছিল 21, ও তার 13 মাস বয়সী শিশু কন্যা জন্নত বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হেলি বেগমের স্বামী রইসুদ্দিন বরবুইয়া 28 বছর বয়সী, যিনি চালকের আসনে ছিলেন। শনিবার পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন, রইসুদ্দিন বরবুইয়াকে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল, তার আজ পাওয়া যাচ্ছিল। তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোনোর পর বর্তমানে তারা নিশ্চিত যে পরিকল্পিতভাবে সে হত্যা করেছে হেলি বেগম ও জন্নতকে। তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে অর্থকরী বিষয় নিয়ে রইসুদ্দিন ও হেলি বেগমের মধ্যে মনোমালিন্য চলছিল। এদিকে হেলি বেগমের কাকা পুলিশে এক মামলা দায়ের করেছেন। শনিবার তিনি সাংবাদিকদের জানান, ঘটনার দিন চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন। তাড়াহুড়ো করে রাত 8টা নাগাদ বেরিয়ে পড়েন। প্রায় 3 ঘন্টার পর তারা দুর্ঘটনার খবর পান। সেখান থেকে রইসের বাড়ি পৌঁছতে এত সময় প্রয়োজন হয় না। এতক্ষণ কোথায় ছিলেন এ নিয়ে সন্দেহ হয় তাদের। হেলি বেগমকে প্রেম করে বিয়ে করেছিলেন রইসুদ্দিন। তারা বিয়েতে রাজি না হলে পরবর্তীতে নানাভাবে চাপ সৃষ্টি করে বিয়েতে রাজি করায় রইসুদ্দিনের বয়ান মতে, গাড়িটি বরাক নদীতে পড়ে গেলে তিনি কোনো ক্রমে গাড়ির কাচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও স্ত্রী হেলি বেগম ও শিশু কন্যা জন্নত বেগমকে বের করে আনতে পারেননি। রইসুদ্দিন এভাবে বয়ান দিলেও শুরু থেকে পুলিশের কাছে তার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়ে। তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোনোর পর শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করে। আজকের পরবর্তী খবরটি হলো, ইসরোর বৈজ্ঞানিক হয়ে বরাকের নাম উজ্জ্বল করলেন সুনাইর কৃতি আমজাদ আমিন। ইসরোর বৈজ্ঞানিক হয়ে চমক দেখালেন কাছাড় জেলার সুনাইর আমজাদ আমিন রাহুল। সরকারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে আসামের নাম উজ্জ্বল করেছেন এই তরুণ। নগদীর গ্রাম 3য় খণ্ডের বাসিন্দা তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিলচর শাখার প্রাক্তন ম্যানেজার মকব্বির আলী লস্করের ছেলে আমজাদ আমিন রাহুলের কৃতিত্বে খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের এবছরের পরীক্ষায় বাছাইয়ের তালিকায় 153 এর মধ্যে 11 নম্বর স্থান দখল করেন আমজাদ আমিন রাহুল। শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞ মহল থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। তার এই সফলতায় গর্ববোধ করেন পিতা মকব্বর আলী লস্কর ও মাতা আলেয়া বেগম লস্কর। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা রাজ্য নির্বাচন কমিশনারের। শ্রীভূমি করিমগঞ্জ জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে শনিবার রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার শ্রীভূমি জেলা সফর করলেন। তার সাথে রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ বড়ুয়া ও অন্যান্য আধিকারিকরা এই সফরে আসেন। এদিন রাজ্য নির্বাচন কমিশনার তার সফরকালে শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে জেলা আয়ুক্ত নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি এবং পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান স্থিতি তুলে ধরেন। আজকের পরবর্তী খবরটি হলো, কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু সশস্ত্র সুরক্ষা বাহিনীর জওয়ানের, সুখ বৈঠাখালী। অরুণাচলের তাওয়াঙ্গে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটল শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারখান্দি থানা অধীন বৈঠাখাল চা বাগান এলাকার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা তথা সশস্ত্র সুরক্ষা বাহিনীর 66 নং ব্যাটালিয়নে এএসআইজিডি প্রদীপ গোয়ালার। মৃত্যুকালে বয়স হয়েছিল 45 বছর। শনিবার মৃতদেহ বিমানযোগে বৈঠাখালে নিজের বাড়িতে এনে শেষকৃত্য করা হয়েছে। এদিকে সশস্ত্র সুরক্ষা বাহিনীর পক্ষে মৃত প্রদীপ গোয়ালাকে ভারতের একজন দক্ষ ও আদর্শবান দেশপ্রেমিক বীর সন্তান হিসেবে সম্বোধন করে এক শোক বার্তায় প্রয়াতের স্ত্রী প্রতিভা গোয়ালার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রীভূমি করিমগঞ্জ জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস প্রমুখের কাছে পৌঁছে দিয়ে এই পরিবারকে সর্বক্ষেত্রে সুরক্ষা ও সহযোগিতা প্রদান করার অনুরোধ করা হয়েছে বলে জানা যায়। প্রয়াত প্রদীপ গোয়ালার মতো সাহসী বীর সৈনিকের মৃত্যুতে বৃহত্তর বৈঠাখাল চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেনার মৃতদেহ জাতীয় পতাকা দিয়ে ডেকে গান সেলুট জানিয়ে মর্যাদা সহকারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রদীপ গোয়ালা রেখে গেছেন স্ত্রী ও 3 মেয়ে এবং 2 ভাই এবং 3 বোন সহ আত্মীয় স্বজনরা। আজকের পরবর্তী খবর
খবরটি হলো চোরের মাসুল, বিজেপি নেতাকে 3 বছরের কারাদণ্ড। রাজস্থানের এক বিজেপি নেতাকে 3 বছরের কারাদণ্ড দিল আদালত। 2022 সালে বন দফতরের উচ্চপদস্থ এক কর্তাকে চোর মারার অপরাধে ওই নেতা এবং তার এক সহযোগীকে এই সাজা শুনানো হয়েছে। এই ঘটনায় দুজনকেই 30,000 টাকা জরিমানাও করা হয়েছে। সূত্রের খবর, 2022 সালে বন দফতরের কর্তা রবি কুমার মিন্না একটি অভিযোগ দায়ের করেছিলেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ভবানী সিং রাজওয়াতের বিরুদ্ধে। সেই সময় রাজস্থানের বন দফতরের ডেপুটি কনজারভেটর ছিলেন রবি কুমার। অভিযোগে বলা হয়েছিল যে ভবানী সিং দলবল নিয়ে তার দফতরে চড়াও হন এবং চোর মারেন তাকে। মন্দিরের কাছে একটি রাস্তার কাজ আটকে যাওয়ার অভিযোগ তুলে চোর মারা হয় তাকে, এমনটাই জানিয়েছিলেন ওই বনকর্তা। আজকের পরবর্তী খবরটি হলো দলীয় কর্মীর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ভূপেন বরার। দলীয় কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এক বিশেষ চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। মুখ্যমন্ত্রীকে শনিবার পাঠানো এই চিঠিতে ভূপেন বরা মৃদুল ইসলামের স্ত্রীকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বুধবার প্রদেশ কংগ্রেসের রাজভবন যাত্রা কার্যসূচিতে অংশ নেওয়ার সময় সৃষ্টি হওয়া পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের লিগেল সেলের সম্পাদক আইনজীবী মৃদুল ইসলাম প্রাণ হারিয়েছেন। মৃদুল ইসলামের মৃত্যুতে অসহায় হয়ে পড়া তার পরিবারের দিকে লক্ষ্য রেখে ভূপেন বরা এই চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। এই চিঠিতে বরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনি অবগত আছেন যে একজন যুবক ও প্রগতিশীল আইনজীবী মৃদুল ইসলাম কংগ্রেসের রাজভবন যাত্রা কার্যসূচির সময় পুলিশের কঠোর পদক্ষেপের জন্য মৃত্যুবরণ করেন। এ বিষয়টি সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু সংবাদ মাধ্যমের দ্বারা প্রমাণিত হবে। মৃদুল ইসলামের করুণ মৃত্যু আসাম পুলিশের বল প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল। তিনি আরও লিখেছেন, আমাদের রাজনৈতিক পার্থক্য যাই হোক না কেন, একজন রাজনৈতিক কর্মীর গণতন্ত্রের সেবায় মৃত্যু হওয়ার ঘটনা এক বড় ট্র্যাজেডি। মৃদুল ইসলাম তার বেকার বিধবা স্ত্রী হামিদা পারভিন ও 2টি ছোট ছোট ছেলেমেয়ে রেখে গিয়েছেন। সেক্ষেত্রে সহানুভূতির ভিত্তিতে আমি আপনাকে হামিদা পারভিনকে তার গৃহ জেলা কামরূপে গ্রামীণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভূপেন বরা চিঠিতে লিখেছেন, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি উচ্চতর মাধ্যমিক কলা শাখা উত্তীর্ণ। আমি আপনার কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো বলে মনে করছি। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হব যদি আপনি একজন সুকার্ত বিধবার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন। আজকের পরবর্তী খবরটি হলো ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 20 ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। 2024 সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয়। নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা জানতে চান উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ উপভোগ করছিলাম, এজন্য প্যারিসে ছিলাম। সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। আজকের পরবর্তী খবরটি হলো বরাকের উন্নয়ন বিভাগ প্রকান্তরে বরাক পৃথকীকরণের দাবি মান্যতা বলল বিডিএফ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকের উন্নয়নের জন্য একটি পৃথক বিভাগ চালু হয়েছে এবং এর বিভাগীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বরাকেরই এক বিধায়ক। এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বরাকের প্রকৃত সমস্যা সমাধানে এই বিভাগের দায়িত্বতার কথা মনে করিয়ে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, শুধু বিভাগ তৈরি করলেই হবে না, যদি এই বিভাগ বরাকের কল্যাণ ও উন্নয়নের সদর্থক ভূমিকা পালন করতে সক্ষম হয় তবে আগামীতে অবশ্যই তারা এই উদ্যোগকে অভিনন্দন জানাবেন। তিনি বলেন যে বরাকের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্ব। এখানে বর্তমানে প্রায় 5 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার রয়েছেন। সরকারি চাকরিতে এই উপত্যকার যুবক যুবতীদের নিয়োগের পরিসংখ্যান ন্যূনতম। 5 গ্রাম কাগজ কলের মতো শিল্প প্রতিষ্ঠান যা এই উপত্যকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারত তাও বন্ধ। চাকরির স্বার্থে দরকার অবিলম্বে অন্যান্য শিল্প সম্ভাবনার বাস্তবায়ন। এছাড়া
এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি। অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজ আটকে রয়েছে। অস্বাভাবিক যানজটের সমস্যায় শহরের নাগরিকরা জুরবার। অবিলম্বে উড়াল সেতুর কাজ শুরু করা জরুরি। তিনি আরও বলেন, এই উপত্যকার আবেগের সঙ্গে যুক্ত বাসা শহীদ স্টেশন নামকরণের দাবিকে কেন রাজ্য সরকার আটকে রেখেছে তা একেবারেই তাদের বোধগম্য নয়। প্রদীপ দত্তরায় এদিন বলেন, এই উপত্যকার ক্ষেত্রে যে অবহেলা, বঞ্চনা, বৈষম্যের কথা তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ খুলে সেই বক্তব্যকে প্রকান্তরে মান্যতা দিল সরকার। তিনি বলেন, এরকম নজির এই দেশে খুব একটা নেই এবং সেই হিসাবে এই উদ্যোগের ফলে বরাক পৃথকীকরণের দাবি আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন, তারা আগামী 1 বছর এই বিভাগের কাজকর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন এবং যদি সত্যিই বরাকের কল্যাণে এটি কাজ করে তবে অবশ্যই অভিনন্দন জানাবেন, অন্যথায় তারা বরাক পৃথকীকরণের দাবিকে এগিয়ে নিয়ে যাবেন।